তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। তো গাইস, আগেকার দিনে ঠাকমা দাদুরা বা ঠাকমা দিদারা, বুঝতে পেরেছো, কি করতো? নাতি নাতনিদের রূপকথার গল্প শোনাতো, ভালো ভালো গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, ভোলাতো। अरे कहना क्या चाहते हो? কিন্তু এখনকার দিদা ঠাকমারা দেখতে পেয়েছে তো, নাতি নাতনিদের সাথে সাথে ওরাও মডার্ন হয়ে গেছে। মানে কিভাবে উচ্ছনায় পাঠাতে হবে নাতি নাতনিদের, সেটা এরা ভালো করে জানে। দেখতে পেয়েছে তো কিভাবে তৈরি করছে। বলছি কি দিদা, তুমি তোমার নাতি নাতনিদের জন্য মনে হচ্ছে খুব ভাবো, তো এতই যখন ভাবো তখন ইন্ডিয়াতে না রেখে এখনই বিদেশে পাঠিয়ে দাও। এখনই যদি হলিউডের সিনেমা করা শিখে যায় না, ভবিষ্যতে অনেক নাম কামাতে পারবে। যেমন আমাদের মিয়াদি আছে, নাম শুনেছে তো? समझ रहे हो समझ रहे हो ना। কথা আছে না, এ সুইচ ইন টাইমস অফ লাইন, কারেক্ট মি ইফ আই অ্যাম রং। বুঝতে পেরেছো তো, ব্যাপারটা হচ্ছে তাই। তো গাইজ, আমাদের সময় স্কুলে শিক্ষক দিবস এমন হতো, রবীন্দ্রসঙ্গীত গান হতো আর কিছু মেয়েরা ছেলেরা নৃত্য করতো, বুঝতে পেরেছো? কেউ কোনো কবিতা বলতো। আর এখনকার দেখেছো, মানে শিক্ষক দিবস হচ্ছে না, স্যারের বিয়ে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। কেউ যদি ভুলভাল গান ভুল করে আমরা চালিয়ে দিতাম, বুঝতেই পারছো, কেলানি ছাড়া কিছু জুটতো না। আর এদের তো মনে হচ্ছে মডার্নের থেকে মডার্ন, এরা অনেক আপডেট হয়ে গেছে ভাই। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ছেলেপিলেরা না খেয়ে থাক, কোনো ব্যাপার নেই, কিন্তু রিলস বানাতেই হবে। কারণ বুঝতেই পারছো, মাসির সংসার এই স্কুলে ছেলেপেলেদের খাবার দিয়ে বা রান্না করে টাকা পয়সা ওই দিয়ে, বুঝতে পেরেছো, সংসার চলে না। রিলস বানানোর টাকাতে সংসার চলে, কারণ মাসি তো এখন ভাইরাল, বুঝতে পেরেছো গাইজ। তো খাবার দাবার পরে দেওয়া হবে। বাচ্চারা তোমরা এই নাচ দেখে আনন্দ উপভোগ করো, আর কাকিমা এই সরি মাসি 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 এখন খাবার না দিয়ে আগে একটু নেচে নেক, তারপরে তোমাদের খাবার দেবে। খিদে পেলে বলো, ঠিক আছে? Kenapa hunya? গাইজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি কোনো জিনিস হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বাংলা সিরিয়াল। বাংলা সিরিয়ালের এটা হচ্ছে নায়িকা। তো গাইজ, আমি মানলাম যে নায়িকা বাংলা সিরিয়াল করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নায়িকার ব্যাগের ভিতরে বানা আসলো কি করে? নায়িকার তাহলে তো বানা যারা ভিলেন হয়, ভিলেনদের ব্যাগে থাকতেই পারে। তো এখানে যে চুরি করে পালাচ্ছে, সে বেশি দোষী না নায়িকা বেশি দোষী? তোমরা একটু ওই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে একটু কমেন্ট করে জানিও, কেমন?